আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতেই বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ দিই যে উনি অবশেষে আমরা যা অনেক দিন থেকে বলছিলাম উনি হার পক্ষে মানে অবস্থান নেওয়ার জন্য বা ভোট দেওয়ার জন্য রায় দেওয়ার জন্য ওনার পার্টির নেতাকর্মীদেরকে উনি নির্দেশ দিয়েছেন পাবলিকলি। ওনাকে ধন্যবাদ দিই। ইট ইজ ডেফিনেটলি বেটার লেট, বাট লেট ইজ বেটার দ্যান নাথিং। ইট ইজ এ বিলেটেড ডিসিশন যেটা বিএনপির জন্য অনেক ক্ষতির কারণ হয়েছে। এই ডিসিশনটা প্রথম দিন থেকে এটা আসা উচিত ছিল বিএনপির মতো রাজনৈতিক দলের কাছ থেকে। আনফর্চুনেটলি ইট ডিডন্ট, বাট অবশেষে এসেছে। প্রশ্ন হলো যে এটার এই দেরির সিদ্ধান্ত কি বিএনপির জন্য ক্ষতির কারণ হয়েছে? ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়েছে। আমরা অনেকেই মনে করেন এখনো যে এই যে হার পক্ষে যে অবস্থান নিয়েছেন, যেহেতু তারা খুব ইমোশনালি এবং বর্তমানে অ্যাংরি, তারা মনে করেন জামায়াতের। আসলে হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। এটা জামাতেরও কিছু করার নাই, বিএনপিরও না। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের সুশাসনের পক্ষের সিদ্ধান্ত। আগামীর বাংলাদেশ লুটপাটকারী এবং ফেসিবাদের হবে কিনা, নাকি সুশাসনের বাংলাদেশ হবে, সব মানুষের অধিকার বঞ্চিত থাকবে, মানে আমরা অপকর্ম বা অপরাষ্ট্র ব্যবস্থা দেখতে পাবো কিনা, তার বিরুদ্ধেই হচ্ছে হার অবস্থান। সেটাতে যদি ডিসিশন নিতে ভুল করেন, তার মাসল কিন্তু যে কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং দলকে দিতেই হবে। তারপরেও লেট ইজ বেটার দেন নাথিং। অ্যাটলিস্ট দেরিতে হলেও এটা উপলব্ধি করেছেন এবং অনেকেই বলেছেন তারা বাধ্য হয়েছেন। পাবলিক রিয়াকশন দেখে যে এটা বিএনপিকে একদম নিশ্চিন্ন করে দিচ্ছে বুথের মাঠে। হতে পারে, কারণ মানুষ এটাকে ভালো চোখে দেখে নাই। মানুষ মনে করে এটা আওয়ামী লীগের পক্ষে অবস্থান, ভারতের পক্ষে অবস্থান নেওয়া। আমি আবার বলি, বাংলাদেশের পক্ষের অবস্থান। এবং আওয়ামী লীগের যারা আছেন তাদেরকেও বলবো আমি, হাতে দিন যদি বাংলাদেশে শান্তিমতো থাকতে চান। আপনারা হার পক্ষে অবস্থান নিন। সুশাসন থাকলেই শুধু আওয়ামী লীগ করার কারণে যে কেউ আপনাকে নির্যাতন করতে পারবেন। আপনি বিচার চাইবেন, বিচার পাইবেন। আর যদি তার বিপরীত দিকে অবস্থান নেন, তাহলে মনে রাখবেন আপনারা ক্ষমতা আসতেছেন না আগামী 20, 25, 30 বছরের ভিতরে। ভবিষ্যতের কথা আমি জানি না। অন্তত পক্ষে রাজনীতি করার সুযোগ পেলেও ক্ষমতায় আসতে পারবেন না এত সহজেই। এটা নিশ্চিত করে আমি বলতে পারি। এখন আপনি মনে করেন আপনি নির্বাচনে আসলেই আপনি যদি আসতেন, তাহলে বিগত নির্বাচন আপনার দিনের ভোট রাতে আপনার করতেই লাগতো না, আপনি এখন শান্তিতে থাকতে পারতেন। দ্যাট ইজ ওয়াই, বিগত আপনার জনপ্রিয়তা নাই, মানুষ আপনাদের উপর ক্ষুব্ধ। আর আপনারা এত খুন গুম এবং সবকিছু আপনার এক্সপোজ হয়েছে। এটা ওভারটেক করে এই সমান নেতৃত্ব দিয়ে ইটস নট পসিবল and it's not viable to reestablish yourself in Bangladesh. So ভোট ফর ইয়েস এবং হার পক্ষে থাকুন। হাই বাংলাদেশ। আপনার প্রবাসী যারা আছেন, আপনার আত্মীয় স্বজন, আপনার সন্তানের ভবিষ্যৎ মানে নিরাপদ চান, শান্তির বাংলাদেশ চান, ভোট ফর ইয়েস। এটা হচ্ছে সবার প্রতি আমার দায়িত্ব। নার পক্ষে যাবেন মানে আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ প্রজন্ম, পরিবারের মানুষের সাথে সবচেয়ে প্রতারণা আপনি লিপ্ত হবেন। দেশদ্রোহী এক ধরনের জাতীয় দুশ্মন হিসাবে আপনি নিজেকে আপনার অবস্থানটা আপনি করলেন। সুতরাং আইনে এবং এই 54 বছরে ৭১ পরে এমন নজিরবিহীন একটা সুযোগ বাংলাদেশের মানুষের সামনে আসে নাই। ভোট ফর ইয়াস এবং রিটেক দ্য কন্ট্রোল অফ ইউর কান্ট্রি। হ্যাভ এ ব্লাস্ট। আসসালামু আলাইকুম।